আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা মিন বাদি কুল্লি যিকিন সাআতান ওয়া বা'দা কুল্লি উসরি ইউসরা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার জন্যই, যিনি বড়ই মেহেরবান, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন, তার উপর দরুদ ও সালাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যারাই তার মত এবং পথ অনুসরণ করবে তাদের জন্য শেষ পরিফল, শেষ পরিণতি উত্তম থেকে উত্তম হবে। আল্লাহ তাআলা তিনি অনুগ্রহ করেছেন আমাদেরকে আমাদেরকে ঈমান আনার তৌফিক দান করেছেন। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ঈমানের মহান দৌলত তিনি দান করেছেন, আর সেই সাথে সাথে আল্লাহর সন্তুষ্টির জায়গা এবং আল্লাহর অসন্তুষ্টির জায়গা থেকে মুক্তি এবং আল্লাহর সন্তুষ্টির জায়গা আর জন্য নির্দেশনার জন্য আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম আল্লাহ তাআলা দান করেছেন এবং আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নবী হিসেবে মেনে নিয়ে, আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়ে, ইসলামকে মনোনীত একমাত্র ধর্ম হিসেবে মেনে নিয়ে তার উপরে সন্তুষ্টি থাকা, আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। শুকরগুজার হচ্ছি আমরা। নিত্য একটা পরিবর্তনের একটা জায়গা, দুনিয়ার কোনো স্থিরতা নেই, কোনো অবস্থায় স্থিরতা নেই। প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডের পরিবর্তনের পরিবর্ধন, কখনো সকাল, কখনো বিকাল, কখনো পূর্ণিমা, কখনো অমাবস্যা, কখনো আলো, কখনো অন্ধকার, কখনো দিন ছোট, কখনো রাত বড়, আবার রাত ছোট দিন বড়। বিভিন্ন জলবায়ু পরিবর্তন, বিভিন্ন ওয়েদার পরিবর্তন, ঠিক অনুরূপভাবে মানুষের জীবনের শয়তান শয়তান আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো, দুনিয়ার জীবনের এই বিভিন্ন বিষয়গুলো শয়তান আমাদেরকে ভুলিয়ে দেয়। অথচ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দুনিয়ার স্বরূপ উল্লেখ করেছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এরকমের অসংখ্য অগণিত কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিয়েছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একাধিক হাদিসের মাধ্যমে তিনি সতর্ক করেছেন যে এই দুনিয়াতে কিভাবে বসবাস করতে হবে, দুনিয়ার জীবন কেমন হবে। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, মানুষ আমরা সৃষ্টি হয়েছি। সৃষ্টি একবার যেহেতু হয়েছে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সুতরাং আমাদের কোনো ধ্বংস নেই, মানে ধ্বংস আমরা হব না, শুধু স্থান পরিবর্তন হবে। শুধু স্থান পরিবর্তন হবে, বাস এতটুকুই, ধ্বংস আর হবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এখানে এই পৃথিবীর সবকিছু ধ্বংস হবে, কিন্তু একটা পরিবর্তন হবে, একটা পরিবর্তনের পালা হবে।
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠে যখন আল্লাহ তাআলা স্বীকারোক্তি নিয়েছেন, যখন সবাই কুবি রব্বিকুম, আমরা সবাই বলেছি ক্বালু বালা, তো এরপরে আবার তার পিঠে ফেরত দিয়েছেন। এরপর স্থান, জায়গা, দুঃখিত, বিভিন্ন পরিবর্তনের পালা। এরপরে পিতামহের পৃষ্ঠদেশ থেকে আর এক পিতার পৃষ্ঠদেশের মাধ্যমে মাতৃগর্ভে, সেখান থেকে দুনিয়ার জীবনে, এরপরে দুনিয়ার জীবনে এখন আমরা আছি, এরপরে আসবে কবরের জীবন, বারজাখি জীবন, হাসর, এরপরে জান্নাত জাহান্নাম। তার মানে নিঃশেষ আমরা হব না, যেহেতু অনস্তিত্ব থেকে আল্লাহ অস্তিত্বে এনেছেন, এবার চলতেই থাকবে, চলতেই থাকবে। এবং এগুলো আল্লাহ তাআলা তিনি যেভাবে চাইবেন সেভাবেই হবে। যেহেতু ফিরাতেও পারবো না, যেহেতু এর বিপরীত কিছু করতে পারবো না, অতএব আনুগত্যের মস্তক অবনত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানকে মেনে নেওয়াটাই বুদ্ধিমত্তার কাজ। তাহলে এখন আমাদের শুধুমাত্র এই দুনিয়ার জীবনে যেহেতু আমরা আছি, পরবর্তী জীবনের জন্য, যেহেতু সেই জীবনটি মূলত আসলে ফলাফল ভোগের মালিক দিন হিসেবে আমরা এটা স্বীকার করেছি যে আমরা আলমে বারজাখে বা কবরের জীবন শুরু হবে জান্নাত এবং জাহান্নাম, এরপরে দুটি ওয়ে থাকবে। অতএব সেই বিষয়টাকে সামনে রেখে একথা মনে রাখতে হবে যে আমাদের জন্য নেক্সট স্টেশন যেটি হবে সেটি হলো যেই কোনো সময়, যেই কোনো মুহূর্তে ডাক আসবে আর চলে যেতে হবে। আর এরপরে আমরা জানি কোরআন এবং সুন্নাহ থেকে যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচার বিভাগ যে কায়েম করবেন, সেটি মূলত তিনটি ক্যাটাগরিতে এই বিচার ফায়সালা শুরু হবে। তিনটি ক্যাটাগরি থাকবে বিচারের বিভাগ বলা যেতে পারে, বা বিচারের প্রকারভেদ বলা যেতে পারে। এর মধ্যে একটা হলো যে আল্লাহ তাআলা তার নিজের পাওনা নিয়ে বান্দার সাথে বিচার, মানে রবের কিছু পাওনা। দ্বিতীয় হলো বান্দা একে অপরের সাথে পাওনা, যেটাকে আমরা প্রথমটাকে বলি হকুল্লাহ, আরেকটি হলো হকুল ইবাদ। তবে তার আগে যে বিষয়ে, যেই মামলাটি বা প্রথম যে ফায়সালাটি, যেটি কোরআন এবং সুন্নাহকে থেকে জানানো হয়েছে এবং দীর্ঘদিন থেকে আমরা যে বিষয়টি পর্ব আকারে আলোচনা করতেছি, এবং এটি হলো একেবারে প্রথম পর্যায়ে, সেটি কি? কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একাধিক জায়গাতেও বিষয়টি ঘোষণা দিয়েছেন। তার প্রথম আদালত যেটি বলা যেতে পারে, প্রথম আদালত, যেই আদালতের মাধ্যমে আল্লাহ তাআলা দুটি ভাগ করে ফেলবেন। প্রথম ফায়সালা হলো তাওহীদ এবং কুফরের মধ্যকার বিচার। কুফরের তাওহীদের প্রথম যে বিষয়টি আসবে, আর সে বিষয়টি ক্ষেত্রে
জি দুঃখিত, মধ্যকার বিচার, কুফর এবং মধ্যকারের বিচার। এবং আল্লাহ তাআলা পূর্বেই ঘোষণা করেছেন যে সেই বিচারে বিনা হিসেবে, বিনা হিসেবে, কোনো হিসাব নেই, জাহান নামে যাবে যারা শিরিক করেছে। কারণ আল্লাহ তাআলা পূর্বেই বহু আয়াতে ঘোষণা করেছেন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সতর্ক করেছেন যে যে ব্যক্তি শিরিক করবে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই আয়াতের মধ্যেই কিন্তু তিনটি বিষয় স্পষ্ট হয়। তাহলে মৃত্যুর পরবর্তী জীবন এবং কিয়ামতের দিন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তিন প্রকারের যে বিচার বিভাগ কায়েম করবেন, এর মধ্যে প্রথম যে ডিসাইডটি করা হবে সেটি হলো তাওহীদ এবং কুফরের মধ্যকার বিচার। যার তাওহীদ আছে, তাওহীদওয়ালাদের তাওহীদওয়ালাদের আরো দুটি স্তর আছে। আর যার তাওহীদ নেই, তার আর কোনো স্তর নেই, তার জন্য সরাসরি জাহান্নাম ব্যতীত আর কোনো রাস্তা নেই। এবং কোরআন সুন্নাতে যত ভয়াবহতা আছে, প্রায় 1000-এর মতন আয়াত আল্লাহ তাআলা জাহান্নাম সম্পর্কে কোরআনুল কারীমে নাজিল করেছেন। এই সবগুলো ওর মেসদাক হবে ওই ব্যক্তি যে তাওহীদ নিয়ে উপস্থিত হতে পারিনি। তাহলে প্রথমে ডিসাইড হলো যে তাওহীদ ওয়ালার জন্য আরো এক্সাম আছে, আর যার তাওহীদ নেই তার আর কোনো এক্সাম নেই। কবরে যেভাবে করে প্রশ্ন তিনটি হবে, এরপরে তিনটি প্রশ্নের উত্তর যে দিতে পারে তার জন্য যেমন চতুর্থ আরেকটি প্রশ্ন থাকে, আর যে তিন প্রশ্নই দিতে পারে না তার জন্য আর চতুর্থ প্রশ্নের কোনো অপশন নেই। ওখান থেকেই তার জন্য তার জন্য শাস্তির ব্যবস্থা শুরু। আর তিনটি যে প্রশ্ন দিতে পারে, তাকে চতুর্থ প্রশ্ন হবে যে তুমি কিভাবে জানলে, তখন সে বলবে ক্বারাআতু বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি, ওয়াসাদ্দাকতু আমানতু ওয়াসাদ্দাকতু, এবং সেগুলোকে সত্য হিসেবে গ্রহণ করেছি এবং তার উপর ঈমান এনেছি। তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিন প্রকারের যে বিচার ব্যবস্থা কায়েম করবেন, এর মধ্যে প্রথম হলো তাওহীদ এবং কুফরের মধ্যকার বিচার। যার তাওহীদ আছে তারা এক সাইড, যার তাওহীদ নেই তাদের কোনো, পূর্বেই বলা হয়েছে তাদের জন্য জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন, জান্নাত হারাম। তাহলে জান্নাত যদি হারাম হয় তাহলে জাহান্নামই তাদের আর কোনো ফয়সালা নেই। বাকি হলো যে তাওহীদ যাদের আছে এবার সেকেন্ড এক্সাম তাদের হবে যে এবার আল্লাহর হক আর বান্দার হক, আল্লাহর হক এবং বান্দার হক, হকুল্লাহ এবং হকুল ইবাদ। তাহলে প্রথম পরীক্ষায় পাশ করতে হবে তাওহীদের পরীক্ষায়। কারণ তাওহীদের সাথে যদি শিরক মিশ্রিত থাকে তাহলে আর দ্বিতীয় এক্সাম আর দেওয়া যাবে না, বরং প্রথম এক্সামই জাহান্নাম। কোরআন কারীমে আল্লাহ তাআলা বহু আয়াতে বিষয়টি উল্লেখ করেছেন যে ওয়ামাওয়াহুন নার, তাদের জন্য ঠিকানাই হবে জাহান্নাম। বিভিন্ন হাদিস থেকে এবং কোরআনুল কারীমের এই আয়াত থেকেও অপশন পাওয়া যায়। আল্লাহু আকবার। এটি হলো মুমিন ব্যক্তির আশাবাদী মুমিন বান্দার ভরসার স্থল। কারণ আল্লাহ তাআলা এখানে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। তাহলে প্রথম বিচার শেষ, শিরিক আছে, জাহান্নাম, আর কোনো ওয়ে নেই। আচ্ছা, এটা এটা শিরিক করা হয়নি, তাহলে এরপর আল্লাহ তাআলা বলতেছেন অয়াগফিরু। হ্যাঁ, এখান থেকে দেখুন যার তাওহীদ আছে এবার যেন বলা হচ্ছে অয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে বাকি যেই বিষয়গুলো আছে সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন। অয়াগফিরু, তাহলে সেগুলো কি? আসলে সেগুলো দুই প্রকার। আর গোটা ইসলামকে যদি এক কথার ভিতরে আনা যায়, গোটা ইসলামিক একটা প্র্যাকটিসিং জীবনকে যদি দুই কথার মধ্যে আনা হয়, তাহলে সেই দুটি কথার একটি কথা হলো
যে গোটা ইসলামকে, গোটা হাদিসকে, গোটা কোরআনকে যদি দুই কথায় আনা হয়, তাহলে সেটি হলো, এক হলো, আরেকটি হলো বান্দাদের পারস্পরিক হক। তাহলে যেই আদালতটি তাওহীদের দাবিতে পূর্ণ শিরিক করেনি, এরপরে থাকে কি কি বলেছি যে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা নিজের পাওনা নিয়ে বান্দার সাথে তার বিচার, আর এক হলো বান্দার পরস্পর একে অপরের উপরে হক নিয়ে বিচার। বুখারী হাদিস থেকে বোঝা যায় যে প্রথম পরীক্ষায় যদি পাশ করে ফেলে, যেটি তাওহীদ এবং কুফরের মধ্যকার বিচার, সেই বিচারে যদি তাওহীদ থাকে, তাহলে আল্লাহ তাআলার তার নিজের পাওনা, যেগুলো আহ, বিভিন্ন ফরজ ইবাদতের বিষয়গুলো, সেগুলোর ক্ষেত্রে আল্লাহ তাআলা ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, ইচ্ছা করলে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, ইচ্ছা করলে আল্লাহ তাআলা মাফ করবেন। আরেকটি হলো যে বান্দার পরস্পর একে অপরের উপরে হক নিয়ে বিচার, যেই ক্ষেত্রটি, যেটি একটি ভয়াবহ, যেটি একটি ভয়াবহ একটি বিষয় এবং নৈরাশ্যজনক বলা যেতে পারে, নৈরাশ্যজনক পরিস্থিতির শিকার। কারণ বান্দাদের হক নষ্ট করা হয়েছে, এবং কিয়ামতের দিন আমরা কোরআন থেকে জানি যে কেউ কাউকে ছাড় দিচ্ছে না। মা তার সন্তানকে ছাড় দিচ্ছে না, সন্তান তার মাকে দিচ্ছে না। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শাআনু ইউগনিহি। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। মানে কোনো বান্দা কোনো সহজে পাওনা বলা না করি ইয়া নাফসি ইয়া নাফসি। এরপরে আল্লাহ খিল্লা ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু, দুনিয়ার জীবদ্দশায় একে অপরের, হ্যাঁ একে অপরের তথাকথিত, মানে দুনিয়ার দুনিয়ার কারণে বন্ধুত্ব আসলে তথাকথিত, এগুলো আসল হাকিকি নয়। তো এই জাতীয় বন্ধু একে অপরের আল্লাহ খিল্লা ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু, একে অপরের, হ্যাঁ বাবা বাবা ছেলে থেকে, ছেলে বাবা থেকে কোনো রকমের সাহায্যের আশ্বাস পাচ্ছে না, স্বামী নিজ সহধর্মিণীর কাছ থেকে, মা তার সন্তানকে, সন্তান তার মাকে, কেউ কাউকে হ্যাঁ মাফ করতেছে না। এই পরিস্থিতি ভয়াবহ, সংকটময়। তাহলে আমরা এতক্ষণ যে বিষয়টি আলোচনা করলাম, তাহলে একেবারে সহজভাবে, যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিন প্রকারের বিচার ব্যবস্থার মধ্যে প্রথমত তাওহীদ এবং কুফরের পৃথককরণ, এর মধ্যে তাওহীদ নিয়ে যারা কবরে গেছে, তাদের তাদের মুক্তির জন্য আর দুটি অপশন আছে। আল্লাহ তাআলার সাথে বান্দার হক, এরপরে পরস্পর বান্দার সাথে বান্দার হক। আর এই দুই বিষয়ে এবং আল্লাহর হকের বিষয়ে সবচেয়ে কর্মকাণ্ডের মধ্যে আরেকটি বিষয়, আরেকটি পাওয়ারফুল একটি জিনিস, যে বিষয়টি ইমাম বুখারী তিনি তার সহিহ বুখারীর প্রথম এই হাদিসটি, এটাকে বাংলাতে উদাহরণ হিসেবে আমরা এভাবে বলতে পারি যে এটা একটা পরশ পাথর। বিশুদ্ধ নিয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হৃদয়ে যেই একটা বিশুদ্ধ নিয়ত, এটা এমন একটা পরশ পাথর আল্লাহ তাআলা দান করেছেন, যার মাধ্যমে সামান্য মনোযোগ দিলেই মাটিকে স্বর্ণে রূপান্তর করা যায়। এটা একটা উদাহরণ। পরশ পাথর বলতে আসলে কিছুই নেই, বোঝানোর জন্য যে এমন একটা জিনিস, মানে পরশ পাথর কল্পকাহিনীর যে
যার স্পর্শে স্বর্ণ মাটি সব কি হয়ে যায়, স্বর্ণ হয়ে যায়, মানে মাটি লোহা সব স্বর্ণ হয়ে যায়। তো আসলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের পরিশুদ্ধতা তো তখনই হয় যখন সত্যিকার অর্থেই আপনি আল্লাহর হক এবং মানুষের হক দেয়ার ক্ষেত্রে দৌড়ঝাঁপ, কষ্ট ক্লেশ ইত্যাদি প্রপারলি আপনি মাঠে ময়দানে নেমে গেছেন, কিন্তু কখনো কখনো ফেল হয়ে গেছেন। ফজরের সালাত আদায় করবেন, হ্যাঁ, অ্যালার্ম রেখেছেন, সব কিছু ব্যবস্থাপনা করেছেন, কিন্তু হতে পারে নিদ্রা আপনার উপরে গালেব হয়ে গেছে, ফজরের সালাত কাজা হয়ে গেছে, কিন্তু ঘুমিয়েছিলেন ঘুমিয়েছিলেন ফজরের সালাত সঠিক সময়ে। তাহলে আল্লাহর হকের ব্যাপারটা বুঝে আসে। এ বিষয়ে তো একাধিক সহিহ মুসলিমে হাদিসও রয়েছে, এমনকি তাহাজ্জুদের সালাতেও কেউ যদি ঘুমায় আর ঘুম প্রবল হলে তাহাজ্জুদের সওয়াবও পেয়ে গেছে, ঘুমটা তার বেনিফিট। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নিয়ত করে ঘুমিয়েছে, ঘুম পরিপূর্ণ হয়ে গেছে, ঘুমও পেলো ওদিকে সওয়াবও পেলো, দোনোটাই বেনিফিট। যেভাবে করে রমজান মাসে কেউ যদি ভুলে কিছু খেয়ে ফেলে, ও ও উভয়টাই বেনিফিট, সিয়ামও আছে আবার খাবারও পেটে গেছে, বেনিফিট। এই জন্য বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে, মুমিনদেরকে এমন একটি পরশ পাথর দান করেছেন যার মাধ্যমে সামান্য মনোযোগ, কারণ ওখানেই শয়তান হামলা করে, তো মাটিকে যেন স্বর্ণ বানাতে পারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল का दार আমাদের নিয়ত के ऊपर है, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। তাহলে ঠিকঠাক যেটা করতে হবে সেটি হলো যে আল্লাহ তাআলার হক আল্লাহকে দিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক তাকে অবশ্যই দিতে হবে। আল্লাহর হক হলো যে তাওহীদের ক্ষেত্রে সঠিক তাওহীদ পোষণ করা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে একটা হক আছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবদ্দশায় এক ভীষণ নিয়ে এসেছেন। এবং কোনো ব্যক্তি যদি বিদআত করে, কারণ বিদআত করা মানেই হলো যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিশনকে বা তার নবুয়তকে অসম্পূর্ণ প্রমাণ করা। কথাটি আমি আবারও বলি, কোনো ব্যক্তি যদি বেদাতকারী হয়, বেদাত শরিয়তকে অসম্পূর্ণ প্রমাণ করে। কিভাবে? দলিল হলো সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামতকে তোমাদের জন্য সম্পন্ন করেছি, ইসলামকে দিন হিসেবে মনোনীত করেছি। তাহলে আর বাকি থাকলো কি? তাহলে আল্লাহ তাআলার হক তাওহীদের ক্ষেত্রে থাকবো অনড়। আমি যদি সংক্ষিপ্তভাবে বলি যে এই 1 মিনিটের মধ্যে যে বিষয়গুলো আমাদের একেবারে ছক আকারে জানা উচিত, যে আমাদের লাইফের একটা উদ্দেশ্য যে আমরা তাওহীদের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করব না, এটি আল্লাহর হক। কিয়ামতের দিন প্রথম আল্লাহ তাআলা ডিসাইড এভাবে করবেন, তাওহীদ এবং কুফরের মধ্যে পার্থক্য করবেন, তাওহীদওয়ালাদেরকে ভিন্ন করবেন, কুফরওয়ালাদেরকে ভিন্ন করবেন। কুফরওয়ালাদের জন্য আর কোনো ওয়ে নেই জাহান্নাম ব্যতীত। আর তাওহীদওয়ালাদের জন্য এবার সতর্ক হতে হবে যে আল্লাহ তাআলার হক এবং বান্দার হক, এ বিষয়ে সতর্ক হওয়া। আর এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে আনীত বিধান, সেই বিধানের ব্যাপারে সারাটা জীবন জানতে হবে, যে আমার মাধ্যমে এমন কোনো কর্মকাণ্ড যেন না হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যদি কেউ শরীয়তে নূতন কোনো সৃষ্টি করে যা ছিল না, 53 বৎসরে ছিল না, বাস এরপরে এসেছে, তাহলে সেটি গ্রহণীয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বৎসরের জীবন
এবং সাহাবায়ে কেরামের 30 বৎসরের জীবন, 30 আর 23 এই 53 বৎসরের মধ্যে ছিল না, সেটা করা যাবে না। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, এমন কোন আমল যার নির্দেশ দেওয়া হয়নি সেটি প্রত্যাখ্যাত। দিনের মধ্যে এমন প্রথা আবিষ্কার করা যা শরীয়ত সাদৃশ্য, দেখতে শরীয়তের মতন ইবাদত মনে হয়, এবং যা নাকি আল্লাহর ইবাদতের মধ্যে আধিক্য বোঝানোর উদ্দেশ্যে প্রচলন করা হয়, নেকির আশায় শরীয়ত মনে করে এমন আমলের আবিষ্কার করা হয়, সত্যিকার অর্থে যার অথেন্টিকতা নেই, তাহলে সেটাই মিথ্যা, সেটাই বানোয়াট, সেটাই উদ্ভট, সেটাই ভুয়া, সেটাই পেট বানানো, ভিত্তিহীন, মন গড়া, তৈরি করা, সেটার নাম হলো বেদাত। সুতরাং আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়েছে, এর মধ্যে কোনো নূতন আমল ইবাদত বৃদ্ধি করা যাবে না। যদি কোনো ব্যক্তি ইসলামের সাথে মিথ্যা আমলের জন্ম দেয়, তাহলে তা হবে আল্লাহ তাআলার উপরে মিথ্যা অপবাদ দেওয়া। মিথ্যা অপবাদ দেওয়া হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা নিয়ে আসেননি, এটাই প্রমাণ হয় যারা বেদাতি, যে কারণ শরীয়ত তো ছিল না, তারা ভালো মনে করেছে, তারা আল্লাহর নৈকট্য লাভের একটা মাধ্যম মনে করেছে, এবং নেকির আশায় তারা শুরু করেছে। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আধিক্য তা বুঝানো, মুকাররাবিন বান্দা হিসেবে তারা হবে নেকির আশায় এক আমল তারা শুরু করেছে, যা নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেননি। অতএব এই জায়গা থেকে বেঁচে থাকাটা কঠিন থেকে কঠিন। কারণ বেদআ মূলত আসলে কি করে, শরীয়তকে হত্যা করে ফেলে। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখুন, যেখানে বেদাত চালু আছে সেখানে সুন্নাত বিদায় নিয়ে চলে যায়। বাংলাদেশের রন্ধে রন্ধে অধিকাংশ মসজিদ মাদ্রাসায় যেখানে আমল আমল শিক্ষা দেওয়া হয়, কারণ আগাছা কোথায় জন্মায়? আগাছা জন্মায় ফুল বাগানের বাগিচার মধ্যেই। আগাছা আগাছা জন্ম নেয়। যারা ধর্ম প্র্যাকটিস করে, যারা আমল শিখে, ওখানেই বেদাত জন্ম নেয়। তো কি হয়, যখন বেদাত চালু হয় সেখানে সুন্নাহ বিদায় নেয়। অতএব পৃথিবীর, হ্যাঁ, আমরা যতদিন বেঁচে আছি, যা হয়ে গেছে আফাল্লাহু আম্মা সালাফ, যা হয়ে গেছে হয়ে গেছে। অত্র গ্রুপে যারাই আছেন, আপনাদের প্রতিটি অ্যাক্টিভিটি, আপনাদের প্রতিটি সাহায্য, প্রতিটি অনুগ্রহ, অনুদান থেকে শুরু করে প্রতিটি বিষয়গুলো অত্যন্ত সতর্কতার সাথে পথ চলা। যেন এমন কোনো বেদাতকে যেন প্রোটোকল দেওয়া না হয়, বেদাতকে যেন সাপোর্ট না দেওয়া হয়। বেদাতি প্রতিষ্ঠান, বেদাত পরিচালনার মসজিদ মাদ্রাসাগুলো, কারণ যেথায় আমল হয় সেথাই তো বেদাত হয়। স্বর্ণে ভেজাল কোথায় দেয়? কি রুটির স্বর্ণের ভেজাল স্বর্ণই দেয়, স্বর্ণের ভেজাল রুটিতে না। কারণ আমল যেখানে সেথায় বেদাত। তো আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, এর মধ্যে নূতন কোন আমল, নূতন কোন ইবাদত বৃদ্ধি করা যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকেই মিথ্যা আরোপ করা। বাংলাদেশের 12 মাস বা বৎসরে সিজনালি বেশ কিছু বিষয়গুলো আছে। সেগুলো ঘুরে 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 বারবার আসে। শুরু হয়, হ্যাঁ, এই আসতেছে রমজান, আসতেছে, তার আগে আসবে শবে বরাত, কিছুদিন আগে গেল মিলাদুন নবী ইত্যাদি বিষয়গুলো, সম্মিলিত দোয়া, মৃত্যু ব্যক্তি কেন্দ্রিক কাফন দাফন থেকে শুরু করে শরীয়তের বিভিন্ন জায়গাতে এমন এমন বিষয়গুলো করা হয় শরীয়তে যার কোনো ভিত্তি নেই। অতএব যেথায় বেদাতি কিছু করা হবে সেথায় মনে রাখবেন শরিয়াকে হত্যা করা হয়েছে। কারণ আহ, যখন কোনো সম্প্রদায় দিনের মধ্যে কোনো বেদাত করে, তখন আল্লাহ তাআলা তাদের থেকে সুন্নতকে, সমপরিমাণ সুন্নতকে ছিনিয়ে নেন। এরপরে কিয়ামত পর্যন্ত তিনি আর সেই সুন্নতকে ফেরত দেন না। অতএব বেদাত কত বড় অন্যায়! বেদাতির শুধু পাপিষ্ঠই নয়, বরং সুন্নতকেও হত্যাকারী, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং শুধু তাই নয়, বেদাত শিরিকের ব্যাপারে যেমন সতর্ক থাকা, অনুরূপভাবে বেদাতির কোনো আমল আল্লাহ তাআলা কবুল করেন না। আমল করলেন সেটি কবুল হবে না। কত বড় দুঃখের বিষয়!
আমরা এখানে মাগরিবের আজান হচ্ছে, আমরা আহ, আজানের জবাব দেবো। এটি একটি ছোট্ট আমল, বেহেশতি একটি আমল। এবং আমরা 10 থেকে 15 মিনিট আমরা বিরতি নেব, এবং ইনশাআল্লাহ মাগরিবের সালাতের পরে বাকি আলোচনা আমি কমপ্লিট করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ মা তৌফিক ইল্লা বিল্লাহ। এবং রেকর্ডিংটি বন্ধ করতেছি, এরপরে আবার জি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ তাআলা শুকর গুজার হচ্ছি, যিনি আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন দিক দিগন্ত থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর নিকটবর্তী হওয়া, আল্লাহর অনুগ্রহ লাভের জন্য আল্লাহ বিভিন্ন জায়গা থেকে কোরআন এবং সুন্নাহর এই আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক পুনরায় আবার প্রদান করেছেন। সেজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবারও অন্তরে অন্তরস্থল থেকে শুকর গুজার হচ্ছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পূর্বে আধা ঘন্টা আলোচনার সারমর্ম ছিল এমন যে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিচার ফায়সালা যখন কায়েম করবেন, কিয়ামতের দিন সেই বিচারের ময়দানে আল্লাহ তাআলা তাওহীদ এবং শিরক এর মাধ্যমে দুটি দলে বিভক্ত করবেন। যারা তাওহীদ প্রাপ্ত, এরপরে তাওহীদ প্রাপ্তদেরকে আল্লাহ তাআলা আর দুটি পরীক্ষা তাদেরকে নিবেন, যেটি হলো হকুল্লাহ, আরেকটি হলো হকুল ইবাদ। হকুল্লাহর ব্যাপারে আমরা হাদিসে কুদসি থেকে মোটামুটি বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার ব্যাপারে পৃথিবী, এই জগৎ সৃষ্টির পূর্বে তিনি তার নিজের জন্য লিখে রেখেছেন যেই কথাটি, সেটি হলো সাবাকাত রহমাতি মিন গযাবি। আমার রহমত অগ্রগামী হবে সদা সর্বদা, আমার আযাব এবং গজবের উপরে রহমত অগ্রগামী হবে। বাকি থাকলো অত্যন্ত সেন্সিটিভ যে বিষয়টি, সে বিষয়টি হলো হকুল ইবাদ। এটি এমন একটি বিষয়, হকুল ইবাদটি এমন একটি বিষয়, বলা যেতে পারে সেন্সিটিভ, ভয়াবহ এবং নৈরাশ্যজনক এক পরিস্থিতির ঘাঁটি। কারণ কোনো বান্দা কোনো বান্দার পাওনা সহজে ছাড়বে না, এবং সেদিন কারো প্রতি কেউ রহমদিল হবে না, এবং প্রত্যেক ব্যক্তি তার হক পরিপূর্ণভাবে আদায় করবে। বিধায় রসুল্লাহ বিধায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি সতর্ক করেছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন যে ওই দিন আসার আগেই ফয়সালা করে নাও, যেদিন কোনো ক্রয় বিক্রয় থাকবে না। আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিষয়টি বলেছেন। দুনিয়ার জীবনে মামলা মোকদ্দমা, দুনিয়ার জীবনে যত সমস্যা, দুনিয়ার জীবনে যা কিছু মানুষ একে অপরের মধ্যে, মানে সুখ শান্তির কথা ভুলে গিয়ে যে সমস্ত বিষয়গুলো আমাদের দুনিয়ার জীবনে পার করতে হয়, একে অপরের সাথে দ্বন্দ্ব, একে অপরের সাথে সংঘাত ইত্যাদির বিষয় মূলত আসলে হকুল ইবাদ নিয়েই। এ বিষয়ে আল্লাহ তাআলা তিনি বিচার ফায়সালা করবেন। আমরা ওই বিষয়ে কিছু আলোচনা করব যে মুমিন ব্যক্তিদের উপর আল্লাহ তাআলা পরীক্ষা যেহেতু বেশি করবেন, দুনিয়ার জীবদ্দশায় কেউ যদি বঞ্চিত হয়, একজন ব্যক্তিকে বঞ্চিত হয়তোবা তার বাবা অথবা তার মা অথবা তার ভাই বা তার বোন হয়তোবা কিছু সম্পত্তি থেকে, যদি এটাকে আমরা বলি যে হতে পারে একটা স্বর্ণের পাহাড় থেকে তাকে বঞ্চিত করেছে, দুটি স্বর্ণের পাহাড় থেকে বঞ্চিত করেছে, এটি সম্ভবপর নয়। কারণ স্বর্ণের পাহাড়ের কেউ মালিক এইভাবে এককভাবে কেউ মালিক হয়নি যে তাকে বঞ্চিত করেছে। হয়তোবা কিছু টাকা পয়সা, হয়তোবা কোটি টাকা, হয়তোবা লক্ষাধিক টাকা, হয়তোবা কিছু জায়গা, কিছু জমি, কিছু ঘরবাড়ি ইত্যাদি থেকে হয়তোবা কেউ বঞ্চিত কাউকে করেছে। আল্লাহ তাআলার উপর ভরসা করে এ ব্যক্তি যদি ধৈর্য ধারণ করতে পারে, এবং ওই হাদিসগুলোই আমরা আলোচনা করতে পারি, কারণ এটি মুমিনের জীবনে একটি সান্ত্বনা, মুমিনের জীবনে একটি সান্ত্বনা। এবং মনে রাখতে হবে যে কোরআন কারীমে একটি আয়াত আছে, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, সূরা আর রহমানে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, তিনি এক, প্রতিদিন, কুল্লা ইয়াউমিন মানে প্রতিদিন, প্রতিটি মুহূর্ত,
হুয়া ফি শাআন, হুয়া ফি শাআন। শাআনের ব্যাখ্যা একাধিক, এর মধ্যে এক এক অবস্থায়, এক এক অবস্থায় তিনি আছেন। তো আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন বিষয়গুলো আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন। এবং প্রথমত এই বিষয়টি মনে রাখতে হবে যে দুনিয়ার জীবনে যদি কাউকে বঞ্চিত করা হয়, এই বঞ্চিত যাকে করা হয়েছে আসলে সে বঞ্চিত হয়নি, বরং যে বঞ্চিত করেছে সেই বঞ্চিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এ সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে সহজভাবে একটি কথাই বলতেন। কোরআনুল কারীমের একটি আয়াতের দিকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করতেন, বা নবী রাসূলগণ, যে বিষয়টি সেটি হলো ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। এই সমস্ত পরিস্থিতিতে মূলত আসলে কি করা উচিত? আল্লাহ তাআলাকে ভয় করার নীতি অবলম্বন করা উচিত। কেউ কাউকে যদি ঠকায়, আপনাকে যদি 1 বিঘত জমি জায়গা থেকে যদি আপনাকে বঞ্চিত করে, আপনি বঞ্চিত হয়ে দুনিয়াতে ছিলেন, লাভবান কে? আসলে লাভবান তো আপনি। তাহলে যিনি আপনাকে ঠকিয়েছেন তিনি খাসারাত করেছেন। বুখারী মুসলিমের হাদিস থেকে বোঝা যায় যে সেই জমিনকে 7 তাবক জমিন পরিমাণ তার উপর চাপিয়ে দেওয়া হবে, এবং তার নেকামলকে, তার নেকামলকে আপনি পাবেন। বিষয়টি যেহেতু দেখা যায় না, এটার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের প্রতি ঈমান রেখেছি, যদি দেখানো যেত তাহলে প্রত্যেকটা ব্যক্তি আশা করত যে মানুষ যেন আমার উপর জুলুম করে, মানুষ যেন আমাকে ঠকায়, মানুষ যেন আমাকে ধোঁকাবাজি করে। মানে প্রাপ্তিটা যদি দেখানো যেত। প্রাপ্তিটা যেহেতু দেখি না আমরা দুনিয়ার জীবনে, সামনে যে বিষয়টি আছে সে বিষয়টি দেখি, যার কারণে আমরা হয়তোবা তাদেরকে লানত করি, অভিসম্পাত করি, অথবা তাদের সাথে মামলা মোকদ্দমাতে অথবা ঝগড়া বিবাদে অথবা বিভিন্নভাবে বিষয়গুলো আমরা অগ্রসর হই। যদিও সেগুলোর একটা রাইট ওয়ে আছে, আমরা সে আলোচনা করব না, বরং এতটুকু বলবো যে পৃথিবীতে এই জুলুম আর নির্যাতন, হক্কুল এবাদের বিষয়টি, মানুষের হকের সাথে সম্পর্কিত বিষয়টির কারণেই দুনিয়াতে, দুনিয়াতে যত সমস্যা, এর পিছনে মূলত আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ সৃষ্টির সাথে সাথেই এই বিষয়টি সতর্ক করেছিলেন যে দেখো, তোমাদেরকে সতর্ক করতে সূরা ইয়াসিনে আরো বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা সতর্ক করেছেন যে তোমাদের জন্য সবচেয়ে চরম দুশমনের যে বিষয়টি সেটি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তানকে, শয়তান হলো আমাদের সবচেয়ে বড় দুশমন। এই কাজগুলোই শয়তান মূলত করায়, এই কাজগুলোই মূলত শয়তান করায়, পৃথিবীতে একে অপরের হক থেকে বঞ্চিত করা। এবং এর বিষয়ে আমরা বলবো যে কোনো ব্যক্তি, যাকে যেভাবে বঞ্চিত করুক না কেন, যদি কেউ বঞ্চিত হয়, এবং বঞ্চিত হওয়ার ব্যাপারে, হকুল ইবাদের ব্যাপারে বলা যেতে পারে যে কোরআন এবং সুন্নাতে বলা যেতে পারে যে 75% এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথোপকথন। কারণ এগুলোর পিছনে শয়তান, শয়তানের আদু ও মুবিন, যে শয়তানের প্ররোচনা, নফসের প্রবৃত্তি এবং দুনিয়া দারিদ্র্যের প্রতি মোহ ইত্যাদি মূলত এগুলোর কারণ। অতএব বলা যেতে পারে যে কোরআন এবং সুন্নাতে বলা যায় 70% এই সমস্ত বিষয়গুলো নিয়ে সতর্ক করা হয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকটি জায়গাতে হক্কুল এবাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাতে কথা বলেছেন। সেটি একেবারেই জন্ম থেকে, আপনার আমার জন্মের পর থেকে নিয়ে পিতা মাতার উপরে দায়িত্ব দিয়েছিলেন। হ্যাঁ তাদের ওই নাম রাখা থেকে শুরু করে মাথার চুল মুন্ডানো বলেন, একটা সুন্দর নাম দেওয়ার মাধ্যমে হক্কুল ইবাদ শুরু হয়ে গেছে। সন্তানকে যেভাবে করে টিকা দিতে হয়, তো এই 2 মাসের শিশু কি ওই কি বলে আপনার ক্লিনিকে সে নিজে হেঁটে যাবে? ও তো হাঁটতেই পায় না। তো কে করবে? বাবা মা করবে। তাহলে বাবা মার উপর দায় দায়িত্ব। তো এরকমের জীবন, ইসলামী জীবন টিকার মতন এটা একটা, যে তাদের জন্য তাহানিক করানো, তাদের জন্য আকিকা করা। তাহলে দেখুন, হক্কুল এবাদের শুরুয়াতটা কোথার থেকে। তারপরে
হ্যাঁ, তাদের সাথে সুন্দর আচরণ, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আলাদা একাধিক হাদিসগুলো, বিশেষ করে মেয়েদের সাথে সুন্দর আচরণ। এরপরে সন্তান সন্ততিকে ইনসাফ করা, ছেলে হোক মেয়ে হোক উভয়ের ক্ষেত্রে ইনসাফ করা। তাহলে দেখুন, মানে হক্কুল এবাদ শুরু হয়, বলা যেতে পারে যে আপনার আমার জন্মের পূর্ব থেকেই শুরু করে। তাহলে ইসলাম ইসলাম কতটা সতর্ক হক্কুল এবাদের ক্ষেত্রে। তারপরে যখন একটু বড় হয়, হ্যাঁ, এরপরে আসে পিতামাতার বিষয়টি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কত জায়গাতে, শত সহস্র জায়গাতে পিতামাতার হকের ব্যাপারে, পিতামাতার সাথে সম্পর্কের ব্যাপারে, পিতার হক, মায়ের হক, হ্যাঁ, তারপরে পিতামাতার সেবায় অবহেলা করা, হ্যাঁ, ইত্যাদি বিষয়গুলোকে, এমনকি হ্যাঁ জিহাদের জায়গা থেকেও সাহাবীকে প্রেরণ করা হয়েছে, যাও পিতামাতার হক আগে আদায় করো। তাহলে বিষয়গুলো এক নজরে আমি শুধু আইডিয়াটা দেব যে আসলে গোটা কোরআন এবং সুন্নাতে দেখুন, হ্যাঁ, যে সমস্ত জায়গাগুলোতে আমরা ক্ষতিগ্রস্ত হব, সে বিষয়গুলো কোরআন এবং সুন্নাহ স্পষ্ট করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা নাজিল করে এইভাবে করে বলেছেন, হ্যাঁ, যে ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রভুর কঠোর আদেশ, তোমার প্রভুর কঠোর আদেশ এই যে, হ্যাঁ, তা'বুদু, আল্লাহর ইবাদত করবে এবং পিতামাতার সাথে ভালো আচরণ করবে, সেবা যত্ন করবে। সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা এইভাবে, হ্যাঁ, যদি পিতামাতা মুশরিকও হয়, কাফেরও হয়, হ্যাঁ, সন্তানকে যদি বলে যে শিরিক করো, কুফর করো, হ্যাঁ, যদি বাধ্য করে, সন্তানের কর্তব্য হলো তাদের কথায় কুফর আর শিরিক তো করবে না, কিন্তু তারপর নম্র আচরণ ছাড়বে না। তাহলে এইগুলো কি, এগুলোর মূল নির্যাসটা কি? আসলে হকুল ইবাদ। কিয়ামতের দিন বিচারের ফায়সালায় তাওহীদ এবং শিরকের পরের দ্বিতীয় বিষয় হলো যে বান্দা এবার মানুষের সাথে কি আচরণ করেছো। এটাকে আরবিতে বলা হয় রেহেম। আর রহমান, রহমান থেকে রেহেম, রহমান থেকে রেহেম, মানুষের সাথে সম্পর্ক। এত মামলা মোকদ্দমা, আদালত, ফৌজদারি, হ্যাঁ, মামলা বলেন, ক্রিমিনাল মামলা বলেন, ইত্যাদি যাবতীয় যা কিছু আছে, এর পিছনে কি মূলত আসলে মানুষের হক আমরা নষ্ট করতেছি। আর মানুষের হক, হ্যাঁ, নষ্টের ক্ষেত্রে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই বাবা মা বা ওই ভাই যাকে আঘাত দেওয়া হয়েছে, তিনি যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না, আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এবার আপনি যদি ক্ষমা করেন তাহলে ক্ষমা হবে, ক্ষমা যদি না করেন কিয়ামতের দিন নেকামল দিবে। নেকামল যদি তার না থাকে তাহলে আপনার জীবনে ঘটে যাওয়া গুনাহ সমূহ তার উপর ট্রান্সফার হবে। তাহলে লাভটা কার বলেন? হিসাব এবার কষুন, এবার যোগ বিয়োগ করে দেখুন তো লাভটা কার। আর এই লাভবান, হ্যাঁ, এই লাভ আমরা কেউ চাই না। যেমন অসুস্থতার নিয়ামত আমরা কেউ চাই না, কিন্তু আমরা, হ্যাঁ, জানি যে কিছু 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 বিষয় আছে যেটা আমরা আমরা পছন্দ করি না। একজন মানুষ সকাল থেকে ঘুম থেকে যখন ওঠে, হ্যাঁ, তো যে অবস্থায় আমরা কাটাই, আমার জন্য ভালো কি মন্দ আমরা জানি না। কারণ যে যে অবস্থাকে আমরা পছন্দ করি, আমরা মনে করি ওর মধ্যেই কল্যাণ। আমি অমুক নারীকে পছন্দ করি, মনে করি ওর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেই আমার জীবন সুখে আর শান্তিতে কাটবে। ঠিক নারীও এই রকমের। তার মানে আমরা যেটাকে পছন্দ করি, খুব গভীর মনোযোগ আমি আশা করতেছি, আমরা যেটাকে পছন্দ করি মনে করি ওর মধ্যেই কল্যাণ। কিন্তু কোরআন কি বলে? মানে আপনার গবেষণা, আপনার পড়াশোনা, আপনার মাস্টার্স, আপনার পিএইচডি, এগুলো করে করে আপনি একটা আপনার জীবনের জন্য একটা সুন্দর ছক এঁকেছেন যে আমার এখানেই শান্তি, হ্যাঁ, তো আমি আমার এর মধ্যেই কল্যাণ, এটাকে আমি পছন্দ করি এবং এর মধ্যে আমি কল্যাণকর মনে করি। কিন্তু হ্যাঁ, জীবনের দিন আর রাতের মধ্যে আমরা দেখেছি যে আমরা যেটাকে পছন্দ করেছিলাম, পাগল প্রায় ছিলাম, মনে করেছি আল্লাহ এটাই চাই আর অন্য কিছু চাই না, কিছুদিন পরে দেখা গেছে যে সেটাই তো অকল্যাণ, সেটাই তো অকল্যাণ। কোরআন কারীম তো আগেই আল্লাহ তাআলা বলেছেন এই বিষয়গুলো। আসান তাকরাহু শাইয়ান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসান তুহিব্বু। এক পরীক্ষা, যতটা পরীক্ষা কোরআনুল কারীমে আয়াত থেকে দুটি বিষয় নেন। আপনি আপনার জীবনে হয়তো বা একটা জিনিস পছন্দ করেছেন, বিশেষ করে বিবাহের ক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি যে 18 বছর, 19 বছর, 20-22 বছরের ছেলেমেয়েরা কেউ কাউকে পছন্দ করে, মনে করে যে তাকে জীবনে না পেলে আমি আমি শেষ, হ্যাঁ, তাকে বিবাহ করার জন্য প্রায় জীবন বাজি রেখে এরপরে মনে করে যে আমার, হ্যাঁ, এর মধ্যেই সুখ আর কল্যাণ।
হয় বিবাহ যায় কয়েক বৎসর, এরপরে মনে হয় একটা সময় যে আসলে এই বিবাহ না করলেই ভালো হতো। তো আপনি পরীক্ষক, আপনি নম্বর দেন, আপনি পরীক্ষার্থী, আপনি এবার নম্বর দেন, আপনাকে আপনি নম্বর দেন। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন কারীমের এই আয়াতের দিকে লক্ষ্য করে বলতেন যে যেখানে আল্লাহ তাআলা বলেছেন আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া খায়রুল লাকুম। হ্যাঁ, যে অনেক সময় মানুষ এমন জিনিসকে ভালো মনে করে, কামনা করে, মূলত যার ফলাফল তার জন্য ভালো নয়। অনুরূপভাবে মানুষ আবার এমন বস্তুকে অপছন্দ করে যা ত্যাগ করে, যা তার জন্য মঙ্গলজনক। এবং ইব্রাহিম নাখাই তিনি বলতেন যে আমাদের অপছন্দনীয় বস্তুসমূহের মধ্যে যদি আমাদের কল্যাণ না থাকে, পছন্দনীয় জিনিস খরিদ করেছেন বা যাই কিছু করেছেন আপনার পছন্দের শীর্ষে ছিল, তার মধ্যেই দেখা যায় যে হ্যাঁ, পছন্দনীয় বস্তুই ছিল, কিন্তু দেখা গেল যে সেখানে কল্যাণ আপনি পাননি। তাহলে অপছন্দনীয় বস্তুর মধ্যেও বিপরীত কল্যাণ থাকতে পারে। বলি, পছন্দনীয় জিনিসের মধ্যে আপনি কল্যাণ খুঁজেছেন, তো বিধায় আপনি দিল আর দিমাগ খাটিয়েছেন, টাকা পয়সা ব্যবহার করেছেন, হ্যাঁ, সময় দিয়েছেন, এরপরে দেখা গেল যে কল্যাণ ওর মধ্যে নেই। আর আবার অপছন্দনীয় জিনিস এর মধ্যেও তো আল্লাহ কল্যাণ রাখতে পারেন। তাহলে এভাবে আমরা এই আয়াতকে দুই ভাবে ফিট করতে পারি। এক হলো যে দুনিয়ার জীবনে তো একটা পরীক্ষা আমাদের হয়েই গেছে, হ্যাঁ, প্রত্যেকের জীবনের ইন্টারভিউতে এমন কিছু থাকবে যে আমরা এই জিনিসটাকে ভেবেছিলাম এইভাবে করে, পরবর্তীকালে দেখা গেল যে ওটা সুইটেবল হয়নি। অনেকে ঘর বাড়ি করেছে, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা দিয়ে সেখানে থাকবে, এটা মাস্টার বেড, এটা ড্রয়িং রুম, এটাই। কিন্তু দেখা গেল আসলে সে সেই ঘর বাড়িটি করেছিলেন, তিনি যদি জানতেন যে এখানে আমি থাকবো না, আমাকে অন্য পারপাসে, অন্য জায়গাতে, অন্য দেশে থাকতে হবে, তাহলে আমি এই এত কোটি টাকা দিয়ে এখানে এইভাবে টাকাগুলো ওয়েস্ট করতাম না। এভাবে করে উদাহরণের মাধ্যমে আমরা বুঝাতে চাই যে এরকমের ইন্টারভিউ আমরা সবাই দিয়েছি জীবনে। তাহলে এটাও যদি হয়ে থাকে, তাহলে এবার আরেকটা সাইড দেখুন। যেহেতু পরকালের একটা জীবন আছে, দুনিয়ার জীবদ্দশায় কেউ আপনাকে বঞ্চিত করেছে, কেউ আপনাকে গালি দিয়েছে, কেউ আপনাকে করেছে, এটা আমরা অপছন্দনীয় করি স্বাভাবিকভাবেই। কিন্তু পরলৌকিক জীবনে যখন এটার রিভিউ হবে, রিভিউ হবে, তখন আপনার কাছে মনে হবে যে ওই দুনিয়ার জীবদ্দশায় যদি ধৈর্য ধারণ করে রবের কাছেই বিচার ফায়সালার জন্য ধৈর্য ধারণ করতাম, তাহলে এটার বিনিময় কিয়ামতের দিন যখন পেতাম, তখন মনে হতো যে দুনিয়ার জীবনে মানুষ আমার উপরে, আমার মাথার উপরে, আমার চেহারার উপরে থুথু আরো বেশি কেন দিল না, যে আমি আরো তাদের কাছ থেকে নেকি পেয়ে যেতাম। কারণ যেখানে একজন মা তার সন্তানকে নেকি দিবে না, কেউ কাউকে আপনাকে অপমান করেছে, বঞ্চিত করেছে, তো বেনিফিট কার? আপনার। বিষয়টা তো বুঝার জন্যই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই আয়াত সাহাবীদেরকে শোনাতেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। হ্যাঁ, ওমাইয়াত্তাকিল্লাহ, বহু ব্যক্তিবর্গকে দেখেছি আমি। হ্যাঁ, এবার প্রত্যেকটা জায়গা থেকে আমি কিছু শিক্ষণীয় যে বিষয় দেখেছি, নিজেদের পরস্পর আত্মীয়র মধ্যেও দেখেছি যে হ্যাঁ, কাউকে সে বঞ্চিত করেছিল, তখন যৌবন ছিল, বঞ্চিত করেছে, সে কত বঞ্চিত হয়েছে, কিন্তু যিনি বঞ্চিত করেছেন সর্বশেষ এসে মানে দুনিয়াতেই আল্লাহ দেখিয়ে দিয়েছে সেই এখন বঞ্চিত, তারই এখন ঘর নেই, বাড়ি নেই। যার ঘর বাড়িকে, যার ঘর বাড়ি লুট করেছে এখন এই বৃদ্ধ বয়সে, তার দেখলাম এখন এখন তারই ঘর বাড়ি নেই। আল্লাহ আকবর। হ্যাঁ, দুনিয়ার জীবদ্দশায় আল্লাহ দেখায় না। তো এই কারণে আমরা বলবো যে কোরআন এবং সুন্নাহ হলো এমন এক গাইড, যেই কোনো পরিস্থিতি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের জীবন বড় আশ্চর্যময়। হ্যাঁ, সুখে হোক, দুঃখে হোক, কষ্টে হোক, ক্লেশে হোক, যে কোনো অবস্থাতেই, হ্যাঁ, তার এ পিঠ আর ও পিঠ, উভয় পিঠ সমান, উভয় পিঠ মাধ্যমেই সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। কোরআনুল কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত বিষয়গুলোকে যে দেখো, মনে রেখো, স্বভাব বিরুদ্ধ বা তোমার অপছন্দনীয়, হ্যাঁ, জীবনে যে বিষয় যদি হয়, তাহলে ধৈর্য ধারণ করা কল্যাণকর। মনে রেখো আল্লাহ তাআলা সাহায্য, আল্লাহ তাআলার সাহায্য দুনিয়া এবং আখেরাতে সবর এবং ধৈর্যের সাথে সম্পৃক্ত রেখেছেন।
যাকে বঞ্চিত করেছে সে না খেয়ে মারা যায়নি, বরং যে বঞ্চিত করেছে হতে পারে ও না খেয়েই মারা যেতে পারে। এটা হয়, এটা তো চোখের সামনেই আমরা দেখি। আর কোরআনুল কারীম তো আমাদেরকে এত সুন্দর সান্ত্বনা প্রদান করেছে যে দেখো তোমাদের জীবনে দুঃখ আসবে, হ্যাঁ, ইন্নামা আল উসরি ইউসরা, দুঃখের সাথে সুখ, শান্তির সাথে অশান্তি, সচ্ছলতার সাথে অসচ্ছল দিত। ইন্নামা আল উসরি ইউসরা। তাহলে আমি তো দেখি, হ্যাঁ, বরং সালাফরা তারা মনে করতেন দুনিয়ার জীবনে এই কষ্ট কেলেসে দুঃখ দুর্দশায় মানুষ তার উপর জেস্তি করেছে, বঞ্চিত করেছে, এই বিষয়গুলোকে তারা ভালো চোখে দেখতেন যে আমার কিছু বেনিফিট, হ্যাঁ, আমার কিছু বেনিফিট জমা হচ্ছে, আমি কিছু পাবো। কারণ পরলৌকিক জীবন সম্পর্কে যেহেতু একটা ধারণা স্পষ্ট আছে যে আমি বঞ্চিত হব না, রবের কাছ থেকে এই বিষয়গুলো আমরা পাবো। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা। এমনকি কোনো ব্যক্তিবর্গ, হ্যাঁ, দুনিয়ার জীবদ্দশায় আমরা অনেকে ঋণগ্রস্ত হয়ে যাই, তো সান্ত্বনা দিতেন এভাবে যে আপনি কি ঋণ পরিশোধের জন্য কি আল্লাহর কাছে দোয়া করেন না? তখন বলতো, হ্যাঁ, যে হ্যাঁ, দোয়া করি। মানুষের, হ্যাঁ, সেই অভাবে বরকত লাভ হয় যা দূর করার জন্য আল্লাহর নিকট দোয়া করা হয়। তাহলে অভাব অনটন এটাও একটা আল্লাহর পক্ষ থেকে, হ্যাঁ, এই রহমত, যখন সেই অভাব অনটনের কথা রবকে বলতে পারবেন। একজন তো আছেন কাফা বিল্লাহি ওয়াকিলা। কিন্তু বিষয় হলো যে আমরা আহ, বঞ্চিত হওয়াটাকে বঞ্চিত মনে করি। এই কারণে মনে করি আমি যেহেতু বঞ্চিত হয়েছি আমিও যা পারবো আমি উসুল করে নেব। তো এই ধারণা তো কখন, যদি পরকাল বলতে একটা চ্যাপ্টার না থাকতো তাহলে ঠিক আছে, আপনাকে লাথি মেরেছে আপনি খামচি হলেও মারেন, কারণ যা পারেন উসুল করে নেন। না, এখানে তো বিষয় যেহেতু আরেকটা আছে। বরং সুফিয়ান ইবনে ওয়াইনা তিনি বলতেন যে মানুষের জন্য পছন্দনীয় অবস্থার চেয়ে অপছন্দনীয় অবস্থা অনেক বেশি ভালো। হ্যাঁ, কথার কথা, আহ, কোন সন্তান যদি পিতামাতার উপরে অন্যায় করে, অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, তিনি যে সেই অত্যাচারে, জুলুম, নির্যাতনে যদি ধুকে ধুকে বড় একটা আখেরাতে অ্যাসেট নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। কারণ পারলৌকিক জীবনে এই সন্তানদের সমস্ত ন্যাকামল এই বাবা মা গ্রহণ করবেন, কারণ তার উপরে জুলুম করা হয়েছিল। একই কথা, ভাই বোনের উপর যদি জুলুম করে, হ্যাঁ, ভাইও মারা যাবে, বোনও মারা যাবে। অপছন্দনীয়তার মধ্যে যে ব্যক্তি মারা গেল, হ্যাঁ, অপছন্দনীয় আর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যদি সে রবের কাছে দোয়া করতে পারে আর ধৈর্য ধারণ করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন এটা পরিপূর্ণভাবে পুষিয়ে দিবেন। এজন্য ইসলাম আমাদেরকে মূলত শিক্ষা দেয় যে সমস্ত পরিস্থিতিগুলো আমরা চাই না, কারণ এগুলো হলো হক্কুল ইবাদ। বিচারের ময়দানে কি আসলে, বিচারের ময়দানটা এত লম্বা কেন? এগুলোই প্রত্যেকটি ধাপে ধাপে বিচার হবে, প্রত্যেকটি ধাপে ধাপে বিচার হবে। একটা ফয়সালা তো হয়েই গেছে, তাওহীদওয়ালা আসো বিচারের জন্য দণ্ডায়মান হও, শিরিকওয়ালা আসো সরাসরি জাহান্নামে যাও। জাহান্নামের শাস্তির পর শাস্তি চলতেই থাকবে, তাদের জন্য আর কোনো কিছু নেই। বরং হক্কুল্লাহ আর হক্কুল ইবাদের মধ্যে যারা তারতম্য করেছো, এবার ফায়সালা তো তাদের জন্যই, এবার ফায়সালা তাদের জন্যই। আর মূলত এটাও একটা বিষয় যে অনাকাঙ্ক্ষিত এই সমস্ত বিপদ আপদ কারো উপর যদি আসে, ইমানের নূর যদি তার থাকে, তাহলে তার উচিত আল্লাহ তাআলার কাছে বিচার প্রার্থনা করা, আল্লাহ তাআলার কাছে বিচার প্রার্থনা করা, আল্লাহ তাআলার কাছেই বলা। আল্লাহ তাআলা মাঝে মধ্যে তার প্রিয় বান্দাদেরকে বিভিন্ন বিপদ দুঃখ কষ্ট দান করেন, ফলে সে যখন নিরুপায় হয়ে যায়, আমরা বলি পিঠ দেয়ালে ঠেকে যায়, কান্নাকাটি শুরু করে, হাউমাউ করে কাঁদা শুরু করে। এই অবস্থা মাধ্যমে আল্লাহ তাআলা তার ভাগ্যকে পরিবর্তন করে দেন। আর এখানে দুনিয়ার জীবনের সুখ শান্তি ইত্যাদি আমরা যেই ব্যাখ্যা দিই এটাই নয়, বরং হ্যাঁ, জানাজার দোয়ার মধ্যে আমরা পড়ি না যে আল্লাহ আপনি দুনিয়ার এই পরিবারের থেকে আরো উত্তম পরিবার দেন। দুনিয়ার জীবনে এই জাতীয় পরীক্ষায় কেউ যদি অবতীর্ণ হয় তাহলে কি করা উচিত? উচিত হলো ধৈর্য ধারণ করা, রবের কাছে কান্নাকাটি করা।
হ্যাঁ, এবং পূর্বের সালাফরা, পূর্বের তাবেঈগণ, তাবেঈগণ একে অপরকে কাছে যেতেন, বলতেন, নসিহত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস জানলে বলেন, আর আপনি আমাকে নসিহত করেন। তো সেই নসিহতের মধ্যে তারা এভাবে করে বলতেন যে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কোরআনুল কারীমেও আছে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সবকিছু মিলিয়ে তাদেরকে বলতেন যে আল্লাহর তাকদীর তোমাকে যখন যেখানে রাখবে, আল্লাহ তাআলা, আল্লাহর তাকদীর তোমাকে সাথে তাতেই অবিচল থাকো, তাহলে হৃদয়ে তৃপ্তি পাবে, আর তাকদীরের ব্যাপারে কখনো অসন্তুষ্টি প্রকাশ করবে না। হ্যাঁ, তাকদীরের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করবে না, অন্যথায় তোমার প্রতি আল্লাহ তাআলার গজব এমন ভাবে নাজিল হবে যে তুমি টেরও পাবে না। তো এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ, হ্যাঁ, সাহাবী, বিশিষ্ট সাহাবী, সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, এবং সাহাবীদের মধ্যে ফকিহ ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস যেমন ফকিহ ছিলেন, হ্যাঁ, রাইসুল মুফাসসিরিন বলা হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেন যে অভাব অনটন, বিপদ আপদ, দুঃখ কষ্ট মুসিবত ইত্যাদি যদি সব এক গর্তের মধ্যে ঢুকে যায়, তাহলে মনে রেখো সুখ শান্তি আর সচ্ছলতাও সেখানেই ঢুকে যেত। এবং এরপরে তিনি বলতেন যে দুঃখের পরে সুখ আছে, অবশ্যই দুঃখের সাথে সুখ আছে। দুনিয়ার জীবন কারো যদি দুঃখে 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 গোটা জীবন শেষ হয়, ইমানের মহান দৌলত যদি থাকে, পরকালটা পুরোটাই সুখ আর সুখ আর সুখ আর সুখ। ইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা, নবীজি ওইভাবে করে বলতেন। কোরআনুল কারীমে বহু আয়াত আছে, ইসবিরু আসাবিরু আরাবিতু, সব শেষে আত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। হে ঈমান, অনুকূল আর প্রতিকূল অবস্থা তো হবেই। ওই যে প্রথম আয়াত তেলাওয়াত করেছি, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিন প্রতিটি মুহূর্তে হ্যাঁ অনেক কিছুই হয়ে যেতে পারে। ইসবিরু ওয়াসাবিরু, বিপদ আপদ আসবে, ধৈর্য ধারণ করো, অন্যদেরকেও ধৈর্য ধারণের জন্য উৎসাহিত করো। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, এর বাইরে আর কিছু নয়। এর মাধ্যমেই মূলত আসলে হৃদয়ে প্রশান্তি পাবো, এবং আমার উপরে যে সমস্ত বিপদ মুসিবত যা কিসের বিনিময়ে, রবের কাছ থেকে হোক অথবা মানুষের কাছ থেকে হোক, আল্লাহ তাআলা পরিপূর্ণ পুষিয়ে দিবেন। আল্লাহ তাআলা পরিপূর্ণ, মানুষ যে সমস্ত বিপদের সম্মুখীন হয়, বিপদের সম্মুখীন হয়, আর নবী রাসূলগণ তো আরো বেশি হয়েছেন। নবী রাসূলদের বিপদ আর মুসিবত পৃথিবীর কোনো, এই আপনার মতন এই জাতীয় ঠুনকো কোনো বিপদ মুসিবত আসেনি, বরং তাদের উপরে যে সমস্ত বিপদ আপদ এসে, দেখেন না, পুরো মাছই খেয়ে ফেলেছে। মাছটাই, মাছের ভিতরে যেন কবর হয়ে গেছে, অন্ধকার। এরপরে আবার পানির অন্ধকার, গভীর তলদেশের অন্ধকার, মানে বিপদ, বিপদের পরে বিপদ, 8-10টা বিপদ একসাথে। তো কি হয়েছে? হ্যাঁ, এই বিপদের মাধ্যমে, এত বড় বিপদ হওয়ার পরেও, বিপদ হওয়ার পরেও, মাছের পেটে আবদ্ধ হওয়ার পরেও, এরপরে একেবারে জনমানবহীন এই মাছ সমুদ্রের তলদেশে, কেউ নেই, কেউ এখানে তো চিৎকার করতে পারেন, কারো কাছে বলতে পারেন, ও আপা আমার তো এই সমস্যা, ও ভাই আমার এই সমস্যা, কাউকে বলতে পারেন। কখনো কখনো দুঃখ মানুষের কাছে বললে কিছুটা উপশম হয়, যদিও মুমিন ব্যক্তি আসলে রবের কাছে সেজদায় ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালার, এই পন্থা অবলম্বনের মাধ্যমে, যদিও কোরআন সুন্নাতে বলা হয়েছে এটাই হলো উপায়, কিন্তু যদিও শয়তান আমাদেরকে ওদিকে নেয় না। আগে হাহুতাশ টেলিফোনে কাউকে শুরু করি, কেউ অন্যায় অত্যাচার করলে আগেই বর্ণনা দেই মানুষকে। আগে দরকার ছিল ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, কতক্ষণ কাঁদতে পারো, যাও সেজদায় গিয়ে কাঁদো। রব তো দেখেছেন, কিন্তু রব আপনার কাছ থেকে চান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাইনু, সাহায্য চাও, আমি তো খুলে বসে আছি তোমার জন্য রহমতের দরজা। কিভাবে? বিসসাবরি ওয়াস সালাহ, বিসসাবরি ওয়াস সালাহ। কিন্তু আমরা কি করি? পরিচিত জনকে আগে টেলিফোনে জানাই যে দেখো অমুকে আমাকে এইভাবে বলেছে, এইভাবে করেছে, এটা করেছে। এটা পরের পর্যায়ে।
মানুষের সাহায্য নিয়ে দোষ নেই, যেই সাহায্য মানুষ করতে পারে, কিন্তু প্রথম অভিযোগ ইত্যাদি বিষয়গুলো রবের কাছেই বলা দরকার ছিল। নবীগণ ওটাই করেছেন, নবীগণ ওটাই করেছেন। ইউনূস আলাইহিস সালাম ঠিক ওইভাবেই। পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে দিকুল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়ে কোনো ব্যক্তি যদি দোয়া করে, যদি কেউ দোয়া করে, তাহলে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। কারণ ওখানে ওই কথাগুলো আছে, ওইখানে ওই ওই দোয়ার ভিতরে ওই কথাগুলো আছে। যাই হোক, একাধিক বিষয়গুলো আমরা সংক্ষিপ্তভাবে বলবো। যে আমাদের সতর্ক হওয়া উচিত যে আমি যেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও করতেন এভাবে, যে আল্লাহ আমি যেন কারো উপর জুলুম না করি, আমার উপরে যেন কেউ জুলুম না করে। কারণ যে জুলুম আমার উপরে করবে সে ফাঁসবে। আমি জুলুম করলে আমি ফাঁসবো, আমার উপরে যদি কেউ জুলুম করে সে ফাঁসবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ঘোষণা করেছেন, হাদিসে কুদসিতে, ইন্নী হাররামতু যুলমা ফাহাররিমুহু, আমি আমার উপরে জুলুম করা হারাম করেছি, সুতরাং তোমাদের জন্য হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। আর চলছে জুলুমের, জুলুমের সয়লাব চলতেছে, জুলুমের সয়লাব চলতেছে। ইচ্ছায় অনিচ্ছায় আমরা জুলুমের শিকার হচ্ছি। রবের কাছে প্রার্থনা করা, রবের, এবং দুনিয়ার এত কিছুর পরও কত আবার স্বপ্ন আঁকি, একদিকে লাথি খাচ্ছি, একদিকে লাথি দ্বারা বঞ্চিত হচ্ছি, আবার স্বপ্নের, দেখতেছি দুনিয়া কত নিকৃষ্ট, দুনিয়া কত কত গাদ্দার, কত গাদ্দারিপনা, নিজের রক্তের আত্মীয় লাথি দিচ্ছে, বঞ্চিত করতেছে, অপমান করতেছে, আবারও দুনিয়া সাজায়, আবারও দুনিয়া সাজায়। হায় হায়, এরপরও দুনিয়ার অসারতা বুঝে আসে না। শয়তান ভুলিয়ে দেয়, অসুবিধা কি, আবারও আবারও শুরু করো, আবারও চাকচিক্যময় দেখায়, আবারও আবারও বুঝায়, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটি বুঝায় না মৃত্যু যে হতে হবে, মৃত্যুর স্মরণী নসিহতের জন্য যথেষ্ট। আচ্ছা, মনে করুন কাউকে কাউকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, অপমান অপদস্থ করে বের করে দেওয়া হয়েছে। যদি সে জানে যে আমার আগামীকালকেরই আমার মৃত্যু হবে, যদি মানুষ জানতো, তার তার অ্যাটিটিউডটা, তার মানে তার মানসিক অবস্থাটা কেমন হতো, যে ঠিক আছে, বাঁচবই তো মাত্র একদিন। তাহলে সে কি আর স্বপ্নের জাল, হ্যাঁ যে ঠিক আছে আমি দেখে নেব, আমি দেখে নেব, আমার পাওনা আমি চুকিয়ে নিব, বা দু চার পাঁচ দশ কথা গালাগালি করা, অথবা প্রতিশোধ পরায়ণ হওয়া, অথবা এভাবে করে যে সম্পর্ক আমার সাথে ওরা ছিন্ন করেছে, যা আমিও গেলাম, মানে নেগেটিভ যে সমস্ত বিষয়গুলো আছে, সে বিষয়গুলো থেকে আমরা দূরে থাকবো। কারণ যদি বুঝতে পারতাম, ও কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত্যুর স্মরণী নসিহতের জন্য যথেষ্ট, কোনো নসিহত প্রয়োজনীয়তা নেই। কাফা বিল মাউতে ওয়াইদন, কাফা বিল মাউতে ওয়াইদন। বিষয়গুলো কি হয়, সর্বশেষ আলোচনার শেষ পর্যায়ে বলবো যে আমরা হক্কুল ইবাদের ক্ষেত্রে সতর্ক থাকব। কেউ যদি আমাদের উপরে অনাকাঙ্ক্ষিত এমন বিষয়গুলো করে, তাহলে দুই শর্তে, এক শর্তে বাধা দেওয়া যেতে পারে। কারণ সে যে জুলুম করতেছে, এর দ্বারা সে ক্ষতিগ্রস্ত হবে, তাকে ক্ষতিগ্রস্ত, সে যেন ক্ষতিগ্রস্ত না হয়, যেন সে বাঁচতে পারে। আর বিষয়টি যদি এমন হয় যে ধর্ম, চোর শোনে না ধর্মের কাহিনী, এমনটি হয় যে চোর শোনে না ধর্মের কাহিনী, যদি এমনটি হয় যে তার কাছে নসিহত পূর্বেও করা হয়েছে, অথবা সে পণ্ডিত, অথবা সে রিফিউজ করবে, সেটাকে জাম্পিং করবে, তাহলে অন্তত পক্ষে আমি যেন সত্যের জায়গা থেকে যেন দূরে না সরে যাই। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, ইন্নামা আশকু বাসি। হ্যাঁ, হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে দুনিয়াতে কেউ যদি বিপদ মুক্ত থাকতো, বিপদ, দুঃখ, কষ্ট, মুসিবত যদি থাকতো, তাহলে তুলনামূলকভাবে বিভিন্নভাবে হজরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার বর্গ সবচেয়ে বেশি উপযুক্ত ছিল। কারণ একটা ক্যাটাগরি আছে, তাদের কি বলে, এই যার বংশ থেকে বাবা নবী, ছেলে নবী, দাদা নবী, পরবর্তী প্রজন্ম হাজারে হাজার নবী, তাহলে এর পূর্বে যিনি, হ্যাঁ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার বর্গ সবচেয়ে বেশি উপযুক্ত ছিল। কিন্তু সেই পরিবার 80 বৎসর যাবৎ তাদের উপরে বিপদ আপদের ধারা অব্যাহত ছিল। এই হলো দুনিয়া। এই যে হজ আসতেছে, হজের একটু ইতিহাস দেখে নেবেন। হায় হায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার
কোথায় বিবি, কোথায় স্বামী, কোথায় সেই ইরাকের ওই জায়গাতে হাজেরা কোথায়, সারা কোথায়, এগুলো মানে আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত, কিন্তু দুনিয়াবী দৃষ্টিতে দেখেন, মানে নিজের কাছেও রাখা হয়নি, একটা ঘরও নেই, মাথার উপরে ছাদও নেই। এই দুনিয়া নবীদের উপরে এই সমস্ত বিষয়গুলো হওয়ার মাধ্যমে আরো কি বুঝানো বাকি দরকার, আরো কি নসিহতের প্রয়োজন? ওটাই তো যথেষ্ট। বুদ্ধিমানের জন্য, আকলমানদের জন্য তো ইশারাই তো যথেষ্ট, কিন্তু যত ইশারা দেওয়া হোক না কেন, ঘুরে ফিরে দিনার চাই, দেরহাম চাই, টাকা চাই, পয়সা চাই, ধন দৌলত চাই, সম্পদ চাই, কারণ দুনিয়ার মোহ আমাদেরকে সত্য বিষয় থেকে দূরে রেখেছে। রব্বে কারিমের কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আমরা বুঝেছি যে দুনিয়ার জীবদ্দশায় থেকে তাওহীদ নিয়ে তোমার কাছে উপস্থিত হতে হবে, তা না হইলে ডাইরেক্ট জাহান্নামে যেতে হবে। তাওহীদ নেয়ার সাথে সাথে যে বিষয়টি বিচার আর ফায়সালার তোমার সামনে মোকদ্দমায় দণ্ডায়মান হতে হবে, সেটি হলো হকুল্লাহ, আর হলো হকুল ইবাদ। তোমার হকের ব্যাপারে আশাবাদী, ফরজ ইবাদত গুলো আদায় করা, এক্ষেত্রে শৈথিল্যতা এবং গাফলাত এবং অলসতা, অমনোযোগিতা ইত্যাদি যেন আমাদের শত্রু না হয়, সেগুলোকে যেন আমরা ওভারটেক করে আপনার হক যেন আপনাকে দিতে পারি। আর সেই সাথে সাথে হকুল ইবাদ, মানুষের সাথে মানুষের পারস্পরিক হক, এবং যদি কেউ আমাদের উপরে জুলুম করে থাকে, হে আল্লাহ, সেই জুলুম সহ্য করা, ধৈর্য ধারণ করার মাধ্যমে যেন তোমার নিকটবর্তী হতে পারি। আর আমরা যদি কারো উপর জুলুম করে থাকি বিন্দু পরিমাণ, হে আল্লাহ, যদি কারো উপর জুলুম করে থাকি আমরা, তাহলে তাদের জন্য দোয়া করি যে আমাদের জুলুম, তাদের প্রতি আমরা কোনো কিছুই রাখি না। সর্বশেষ কোরআনুল কারীমের ওই আয়াতের শিক্ষা নিয়ে আজকের আলোচনা শেষ করতেছি, যেখানে তুমি শিখিয়েছো যে হে মুমিনরা এভাবে করে বলো, রব্বানা গফির লানা, হে প্রভু আপনি আমাদেরকে ক্ষমা করুন, ওয়ালিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আর ওই সমস্ত ব্যক্তিদেরকেও ক্ষমা করুন, আমাদের ওই ভাইদেরকেও ক্ষমা করুন, যারা ইমানের নূর নিয়ে যারা তোমার কাছে চলে গেছে। ওয়ালা তাজআল ফি কুলুবিনা, আর দুনিয়ার জীবদ্দশায় যারা আছে, কারো প্রতি গালাজাত রাখি না, এই কারণে যেহেতু রব মেনেছি তোমাকে, এবং এই দুনিয়া কর্মের জায়গা, ফলাফলের জায়গা, পরকাল, সবকিছুর বিনিময়ে, সবকিছুর বিনিময়ে যদি এওয়াজ বদলা হয়, যেটার পরিবে যা কিছু করেছে, অসৎ আচরণ হোক, বঞ্চিত, বড় ধরনের বিপদ আপদ, আসমানি জিসমানি শারীরিক সমুদয় বালা মুসিবত, সবকিছুর বিনিময়ে তুমি দেখবে আর সন্তুষ্ট হবে, এবং তুমি ও কথাই বলবে, ফাদখুলি ফি ইবাদি উদখুলি জান্নাতি। তাহলে আর কোনো কিছুই চাওয়ার পাওয়ার বাকি থাকলো না। আর আমরা যদি কারো উপর জুলুম করে থাকি, হে রব্বে কারিম, সেই জুলুমের কারণে কিয়ামতের দিন জিজ্ঞেস করো না, আসামির কাঠগড়ায় যেন দণ্ডায়মান না হই, তাদের জন্য দোয়া রইল, তাদেরকেও সংশোধিত করে দাও, গিল্লাল লিল্লাযীনা আমানু, তাদের জন্য আমাদের হৃদয়ে কোনো বক্রতা রেখো না, ও দয়ালু, পরম করুণাময়। আপনার কাছে সেই প্রার্থনা রেখে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা যা শুনলাম এবং যা বললাম, হে আল্লাহ, এগুলোকে পালন করার তৌফিক তোমার কাছ থেকে প্রার্থনা করি, সেই আরাধনা বারংবার। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেকর্ডিং কি বন্ধ হচ্ছে না কেন? জি, কে আছেন? রেকর্ডিং কি বন্ধ করেন আমার
এখান থেকে তো জি, ওস্তাদ আসসালামু আলাইকুম। হাসিনা আপু আসসালামু আলাইকুম। আপনার রেকর্ডিং বন্ধ করতে বলছেন ভাই। শাইখ, আমি ওস্তাদকে ফোন দিয়ে বলছি, উনি বন্ধ করবেন ইনশাল্লাহ। জি, আমার এখান থেকে রেকর্ডিং বন্ধ আছে।